হা 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 হা। আজকে তোদের সবাইকে খেয়ে ফেলবো। আহা হা 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 হা। পালিয়ে কোথায় যাবি? আহা হা 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 হা। কোথায় পালিয়ে যাবি বল? আজকে তোদের সবাইকে ধরে ফেলবো। চ চ চ চ চ। আহা হা 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 হা। কোথায় পালিয়ে যাবি? যেখানেই যাবি আমি পিছে পিছে যাব। আহা হা 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 হা। কালুয়া, সব মানুষজন ভেগে গেল যে, এইখানে তার কোনো মানুষই দেখছে না যে। চ রাজমহলের কাজ দিয়ে চ। রাজমহলের কাজ দিয়ে চ, দেখি ওইখানে মানুষজন থাকবে, যাকে পাবো তুলে নিয়ে যাবো। চ বলছি চ। আরে রাজমহলের বাইরেও তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় যে সব গেল? চ রাজমহলের ভিতরকে চ। ভিতরে যেয়ে দেখি, ভিতরে যেয়ে দেখি চ। আরে এ তো একটা বাচ্চা রে। একটা কাজ কর, এই মানুষের বাচ্চাটাকে তুলে নিয়ে যাবো। চ আজকে চলাই। কালু, চ মানুষের বাচ্চাটাকে নিয়ে এরপরে চলে চ। এ হা 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 হা। এই হা 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 হা। মহারাজ, দানবের উৎপাতে আর রাক্ষসের উৎপাতে আমাদের গ্রামবাসীদের থাকা দুর্দায় হয়ে যাচ্ছে। একটা কিছু ব্যবস্থা করুন। আমি কি বলবো বলো তো? দানবের এত উৎপাত হয়ে গেছে, আমার একমাত্র ছেলে, তাকে পর্যন্ত ছাড়েনি, তাকে পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে। তোমরা যাও, আমি একটা কিছু ব্যবস্থা করছি। যাও এখন। ডাইনি, 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 কোথায় গেলি? আয় সামনে দে। শুনতে পাইনিস? আয় বলছি। কই রে? কি হয়েছে? এটা আমার কাজ ছেলে। কাজ ছেলেকে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ, কাজ ছেলে বল এটা। এই, তোকে এই মানুষের বাচ্চাটা দিচ্ছি। মানুষের বাচ্চাটাকে বড় করবি, দিয়ে তারপরে বড় করে আমাদের হাতে তুলে দিবি। তারপরে যা করব আমরা ভেবে দেখব। তুই এখন একে নিয়ে যা, নিজে বড় করবি, তারপরে তোর কাছ থেকে নিয়ে যাব। এই মানুষের বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করব? এত ফুটফুটে একটা শিশু, তাকে তুলে নিয়ে এসে আমার ঘাড়ে চাপিয়ে দিল। এরপর আমাকে একে মানুষ করতে হবে। আহারে, ছোট ছেলে, একে আজকে মানুষ করতেই হবে আমাকে। বেটা, যা আছে তাই খা। এর থেকে বেশি কিন্তু এখানে কিছু খাবার পাওয়া যায় না। এই খেয়েই তোকে থাকতে হবে। খেয়ে নে বেটা, খেয়ে নে। খেয়ে নে বেটা, খেয়ে নে। কাঁদিনাস, কাঁদিনাস, খেয়ে নে। খেয়ে নে বেটা। ডাইনি মা, আমার মা বাবার জন্য খুব মন খারাপ করছে। আমার খুব কান্না পাচ্ছে। আমাকে বাড়ি দিয়ে আসবে চলো। কয়েক বছর পর। আরে বাচ্চাটা তো বেশ বড় পাড়া হয়ে গেছে রে, মানুষের বাচ্চাটা। এরপরে তো ওর মরার সময় হয়ে গেছে। না না রাক্ষসী ভাই, ওকে আর মেরো না, ওকে ছেড়ে দাও। ওকে আমি লালন পালন করেছি, আমার ওর প্রতি মায়া বসে গেছে। এই ডাইনি, চুপ কর। ওই মানুষের বাচ্চাটাকে মারবো, মেরে ওকে সবাই মিলে খাবো। তোর কথা কিছু শুনবো না, চুপ। আরে মেয়েটা, এখানে শোন। কালকে যে রাক্ষসীটা এসেছিল, ও তোকে নিয়ে যাবে বলছে। ও তোকে নিয়ে মেরে ফেলবে বলছে। আমি কি করব? আমার কিছু উপায় নাই, আমাকে দিয়ে দিতে হবে তোকে। কি করব ভাবছি। ডাইনিমা, ওদিকে মারার কিছু উপায় নেই? তাহলে ওদিকে আমি মেরে ফেলতাম, দিয়ে শোধ নিতাম অপমানের। একটা উপায় আছে, যদি পারিস। ওই গুহার ভেতরে, ডায়মন্ডের গুহার ভেতরে, ওইখানে একটা মুরগি আছে। ওই মুরগিটাকে নিয়ে এসে যদি ওকে মেরে দিতে পারিস, তারপরেই ওই রাক্ষসীগুলো একসাথে সবাই মারা যাবে। না হলে তুই যত চেষ্টাই কর, ওদিকে মারতে পারবি না। তারপর বাচ্চা ছেলেটি
সেই ডায়মন্ডের গুহাকে চলে যায়। যে দূর থেকে দেখে যে একটা মুরগি দেখা যাচ্ছে, সে সেখানে যেয়ে দাঁড়ায়। আরে এই তো সেই মুরগিটা, এই মুরগিটার কথাই তো বলেছিল ডাইনি মা। এই মুরগিটাকে বস্তায় ভরি দিয়ে নিয়ে যাই, তারপর ঘাড় মোট খাবো ওদের। তারপর ছেলেটি বস্তায় ভরে মুরগিটাকে নিয়ে চলে যায় এবং একটি পুকুরের পাড়কে চলে যায়। সেখানে রাক্ষসীগুলো যেখানে থাকতো সেখানকে গেল। সেইখানকে যাওয়া মাত্রই মুরগিটাকে যেই টিপে ধরে মারতে গেল, অমনি লাফিয়ে লাফিয়ে দুটি রাক্ষসী মারা গেল। ওর সাথে যেই বুড়ি মাটির কাছে মানুষ হয়েছিল ডাইনিটি, সেও মারা গেল। তখন সেই ছেলেটি তার কাছকে এলো, এসে অবাক হয়ে গেল যে ডাইনিটাকেও মেরে ফেললাম। আরে ডাইনি মা, তুমি তো আগে বলনি যে তোমারও জীবনের মধ্যে আছে। এ আমি কি ভুল করে দিলাম যে আমাকে মানুষ করেছে তাকেও আমি মেরে দিলাম? তুই কোনো চিন্তা করি না মেয়েটা, আমি মরে যাচ্ছি তো কি হয়েছে? আমি মরে যাওয়ার পর এইখান থেকে মাটি নিয়ে ওই পুকুরের মাঝে একটা পাথর আছে, ওই পাথরের কাছে রেখে দিবি। তারপর ছেলেটি মাটি নিজে একটি গাছ লাগিয়ে দিল ওই পাথরের মধ্যে, জলের মাঝখানে। তারপর ডাইনি বুড়ির জীবনটা ওই গাছের মধ্যেই রয়ে গেল। ডাইনি মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে নিজে হাতে মেরে ফেললাম। তুমি আমাকে মানুষ করলে, তোমাকে আমি নিজে হাতে মেরে ফেললাম। তারপর একদিন মহারাজ শিকার করতে যাচ্ছিল জঙ্গলে। দেশে ছেলেটার সাথে কথা হয়, দেখা হয় এবং তাকে চিনতে পারে এবং তাকে রাজমহল আবার ফিরিয়ে নিয়ে চলে আসে।